ডাকসু নির্বাচন 2025 ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সংক্ষেপে ডাকসুর যেই নির্বাচনী প্রচারণা তা চলছে পুরোদমে। বিভিন্ন সংগঠন দাবি করছে তারা এগিয়ে আছে, তাদের পক্ষে রয়েছে শিক্ষার্থীরা। বিশেষ করে যে প্রতিদ্বন্দ্বিতার যে আওয়াজ উঠেছে ক্যাম্পাসে, সেখানে সবচেয়ে এগিয়ে আছে যে প্যানেলটি, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্তৃক মনোনীত যে প্যানেল, আবিদুল ইসলাম খান তুষার সেই প্যানেলের ভিপি প্রার্থী। তার অতীত যে ইতিহাস, বিশেষ করে জুলাই আগস্টের যে আন্দোলনে উনি যেই ভূমিকা রেখেছিলেন, তার যে আত্মত্যাগ, সেটা শিক্ষার্থীদের মাঝে ভেসে উঠছে, স্মরণ করছে সবাই, এবং তাকে পুরস্কৃত করার জন্য প্রস্তুত রয়েছে ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী। আশা করা যাচ্ছে এই আবিদুল ইসলাম খান বিপুল ভোটে ডাকসুর ভিপি নির্বাচিত হবেন। পাশাপাশি ডাকসুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্যানেল রয়েছে, সেখানে এই প্যানেলের সবাই ডাকসুতে এবং বিভিন্ন হলে যে প্যানেল দেওয়া হয়েছে, হল সংসদগুলোতেও বিপুল ভোটে জয়লাভ করবে। শিক্ষার্থীরা আশা প্রকাশ করছেন 90-এর যে ডাকসু নির্বাচন হয়েছিল আমান খোকন আলম পরিষদ, অনুরূপ একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ 90-এর নির্বাচনে যেরকম একটা জয় পেয়েছিল আমান খোকন পরিষদ, এরকম আবিদুল ইসলাম খান ও শেখ তানভীর বারী হামিম এর যে পরিষদ, এই পরিষদটা বিপুল ভোটে জয়লাভ করবে। কারণ সারা দেশে যেই নিবন্ধনকৃত যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এই দলগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে, তার জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সংহত কারণে এই দলের জনপ্রিয়তা আকাশচুম্বী। আমরা আশা করছি 90-এর সেই নির্বাচনের মতো আরেকটি নির্বাচন হবে এবারের ডাকসুতে। দর্শকবৃন্দ, অপেক্ষায় আছি আসন্ন ডাকসু নির্বাচনের ফলাফলের জন্য। এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ।